স্যার জি আপনার নামটা কি স্যার? আমার আব্দুল খালেক হিরণ। আব্দুল খালেক হিরণ। জি যা আপনি এমনিতে পেশায় কিসে আছেন? আমি পেশায় সহকারী শিক্ষক হিসেবে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। তাহলে আপনার কাছে আমার একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনি মাছ চাষে আসলেন, একজন শিক্ষক মানুষ মাছ চাষে আসলেন, এটা কিভাবে আসলেন? এটা কি একটু আমাকে বলবেন? আসলে বাড়িতে থাকি, দেখা গেছে যে স্কুলে যাই, সকালে বিকেলে আসি। আচ্ছা, পরে সময়টা আমার অলস কাটে। সেই দিক থেকে চিন্তা করলাম যে বাড়িতে যেহেতু আছি, পাশাপাশি কিছু করা যায় কিনা। হ্যাঁ, সেই দিক থেকে আমার একটা আগ্রহ। বাড়ির পাশে পুকুরও আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ইউটিউব থেকে অনুপ্রাণিত হই। ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়েছেন? জি, ইউটিউবে দেখেন না? ইউটিউবে দেখে ওখান থেকে অনুপ্রাণিত হয়ে মাছ চাষে আসি। তাহলে প্রথমে শিং মাছে চলে আসছেন, অন্য মাছও তো আপনি করতে পারতেন। এমনিতে বাংলা মাছ ছিল, আচ্ছা, কিন্তু দেখা গেছে যে ওগুলাতে সারা বছর শেষে খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না, আর এতটা বেনিফিটেডও হয় যায়। বেনিফিটেডও হয়। এখানে ঝুঁকি যেমন আছে, যদি থেকে যায় বেনিফিটও আছে। সেই আশা থেকে না, যেহেতু আপনি একজন শিক্ষক মানুষ, আমিও কিন্তু একজন শিক্ষক মানুষ, তো আপনি যেহেতু কাজটা করতে পারছেন, আমিও চেষ্টা করব যে আমিও মাছ চাষে যাব, এরকম একটা চিন্তা করতেছি। তা আপনার মতো আপনাকে দেখলাম, আপনি একজন শিক্ষক মানুষ মাছ চাষে জড়িত হয়েছেন। আর গত কদিন আগে আমি আরেকজন স্যারের করলাম, আব্দুল্লাহ মামুন স্যারও তো একজন সফল মানুষ, তার অনেকগুলো ব্যাচ এবং সফলভাবে তিনি উঠেছেন। আচ্ছা স্যার, এখন আপনি আপনাকে জিজ্ঞেস করি, আপনার এই পুকুরটাতে কতটুকু জায়গাটা? এটা আমার টোটাল হচ্ছে 20 শতক। 20 শতক। পানি আছে কতটুকুতে? পানি আছে 15 শতক, 8 পয়েন্ট কত জানি প্লাস, এই 16। আচ্ছা আচ্ছা, 16 ধরেন। 16 এখানে মাছ কতটি দিচ্ছেন? এখানে মাছ দিছি 1,50,000। এটাতে 1,50,000। জি। কি আপনার পুকুর কি একটাই? না, আমার পুকুর আছে আরো দুইটা। আরো দুইটা আছে? ওই দুইটা তো কি শিং মাছে? না, একটা পুকুর খালি শিং মাছ ছিল, বিক্রি করে দিছি। আরেকটা পুকুরে আছে আপনার ভিতরে আছে 27 শতক। ভিতরে 27? জি। আর পার্শ্ব আছে মনে হয় 35-30 এর উপরে আর কি। আচ্ছা, ভিতরে 27 আছে। ভিতরে। আচ্ছা, তাহলে ওটাতে মাছ কতগুলো? ওটাতে মাছ দিছি আপনার 4 লাখ। 27 শতক জায়গায় 4 লাখ? জি। ওরে আল্লাহ, এত মাছ! মূলত এটাতে আমি যেহেতু একটা সেফ জোনে আছি। আচ্ছা আচ্ছা, মানে সফলতার দ্বার প্রান্তে। এটার বর্তমান মাছটা মানে ওজন কতটুকু আছে? কত আছে? এটা এখন 20-এর ভিতরে আছে। 20-এর ভিতরে চলে আসছে? বয়স কত? এটার বয়স 7 মাস প্লাস। 7 মাস প্লাস। তাহলে শীতের শেষে আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, শীতের শেষে বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনি এখানে কতগুলো খাবার আপনি মাছের মধ্যে ব্যবহার করছেন? এই পর্যন্ত এখানে আমার 6.5 টনের উপরে গেছে, প্রায় 7 টনের কাছাকাছি। প্রায় 7 টন চলে গেছে। জি। তাহলে আপনি কত টন খাওয়ানোর ইচ্ছা? আমার আরো 2 থেকে 3 টন খাওয়ানোর ইচ্ছা। 3 টন, 7.5 আর 3 মনে করেন 10 প্লাস বা 11-এর মতো। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই পর্যন্ত মাছটা থেকে কি কোনো সমস্যা হয়েছে? না, এই পর্যন্ত তেমন সমস্যা না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি নিজেই কি পরিচর্যাটা করছেন নাকি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে কাজটা করেন? আমি আসলে ইউটিউব থেকে অনুপ্রাণিত হইয়া, আমার এক বড় ভাই আছেন রুহুল ভাই। আচ্ছা আচ্ছা, ওনার সার্বিক সহযোগিতা আমি পাই। ও, রুহুল ভাই মানে চাষি? রুহুল ভাই আমাদের রুহুল ভাই বড় ভাই, রুহুল ভাই, ওনার সহযোগিতা আমি পাই। ওনার সহযোগিতা, পাশাপাশি কোম্পানির 1-2 লোক, তাদের সহযোগিতা। হ্যাঁ, ওনাদেরও সহযোগিতা। আচ্ছা, তাহলে আপনি এই মাছটাকে কি খাবার খাওয়াইছেন এই পর্যন্ত? এই পর্যন্ত আমি এটাকে নিউ হুপ খাওয়াচ্ছি। এটাকে নিউ হুপ খাওয়াচ্ছেন? জি জি। আচ্ছা স্যার, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি বলছেন ওখানে 2টা পুকুরের মধ্যে একটার মধ্যে আপনি 27 শতকে 4 লাখ পোনা দিচ্ছেন, তো অধিক ঘনত্ব। আরেকটা পুকুরে মাছ বিক্রি করছেন, ওটাতে কতগুলো মাছ ছিল? এটাতে আসলে রেনো দিছিলাম, পরে ওইখান থেকে রেনোটারে পোনা হওয়ার পরে পোনাটা ওইখান থেকে কাটাই করে এটার মধ্যে দিছিলাম। ও, ওখানে কাটাই করে এটার মধ্যে 1.5 লাখ দিছিলাম। আচ্ছা আচ্ছা। আর এখানে আমি 2 কেজি রেনো দিছিলাম এই পুকুরটাতে। ওই পুকুরটাতে, হ্যাঁ। পরে ওই টাইনে নিয়ে আসার পরে আমার পাড়ের একটু সমস্যা জনিত কারণে ওখানে আর মাছও দিতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, গ্যাপ ছিল। আপাতত এটা খালি আছে।
খালি ছিল। তাহলে আমি ওটাতে আপনি রেনু অল্প ছিল, ওগুলা পরে আবার এই রেনুটা দিয়ে আপনি এই মাছটা উৎপাদনে গেছি। তো স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার মতো আমি চাইবো আরো যারা এরকম শিক্ষক আছে তারা আপনার পাশাপাশি আসুক। আরেকটা কথা হলো স্যার, আপনি শিক্ষক মানুষ, আমি একজন শিক্ষক মানুষ, আমি আপনার নাম্বারটা কিন্তু আমি স্ক্রলে দিয়ে রাখবো। যদি কেউ এরকম আপনি যে 27 শতক জায়গায় 4 লাখ মাছ ছাড়ছেন, ওই মাছটার কথা আমি একটা কথা জিজ্ঞেস করলাম না, ওই মাছটা বর্তমান ওজন কত আছে? ওই মাছটার বর্তমান ওজন 100-র ভিতরে হবে, হয়তো 100-র ভিতরে চলে 100-র ভিতরে। এটা বয়স কত ওই মাছটার? এই মাছটার বয়স এটা 2.5 মাস। 2.5 মাস। ওখানে আপনি এখন পর্যন্ত কতগুলো খাদ্য ব্যবহার করছেন? ওখানে প্রায় 4 টনের মতো। ওখানে 4 টন মতো চলে গেছে, 3 থেকে 4 টনের মতো। স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনার এই মাছটা ভালোভাবে আপনি করবেন, আর ওই যে 4 লাখ মাছ ওটাও যেন সুন্দরভাবে শেষ করতে পারেন, তো সে প্রত্যাশা রইল। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আমি এই মুহূর্তে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার আশুর্য ইউনিয়নের ভগবতীপুর গ্রামের আব্দুল খালেক হিরণ স্যারের পুকুর পাড় থেকে আপনাদের সাথে কথা বলছি। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যারের মুখ থেকে। স্যার এখানে 1.5 লাখ মাছের পোনা প্রায় এখন উনি উৎপাদনের শেষ পর্যায়ে চলে গেছেন, শীত শেষে বিক্রি করে দেবেন মাছ, যেটার ওজন বর্তমানে 20টার মধ্যে চলে আসছে। আরেকটা শুনলেন যে 27 শতক পুকুরে তিনি 4 লাখ পোনা দিয়েছেন। আপনারা যারা এরকম বিভিন্ন পেশার সাথে জড়িত, আপনারা ইচ্ছা করলে এরকম ভাবে যদি এই চাষ পদ্ধতি সম্পর্কে জানেন, আবার জেনে যদি ঝুঁকি নিতে চান, আসলে ঝুঁকি ছাড়া জীবনে বড় হওয়া যায় না, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেন। যাদের অলস সময় আছে, বাড়ির পাশে পুকুর আছে, আপনারা কাজে লেগে যান। আমি আশা করি আপনারা সফল হবেন। আরেকটি কথা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পুকুরের পাড় থেকে আরেকটি ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, সেই কামনায় আসসালামু আলাইকুম।